কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন জমিনের উপরে আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে যাবে, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। নবীর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। জমিনের উপরে যত উম্মত আছেন, গেছেন, আসবেন, সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবেন, সব উম্মত জান্নাতে যাবেন। তাহলে বলবেন মাওলানা নবীর উম্মত কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা দান করে ওরা নবীর উম্মত, যারা দান করে না ওরাও নবীর উম্মত, যারা মিথ্যা কথা বলে ওরাও নবীর উম্মত, যারা মিথ্যা কথা বলে না ওরাও নবীর উম্মত, যারা চুরি করে ওরাও নবীর উম্মত, যারা চুরি করে না ওরাও নবীর উম্মত, যারা জিনা ব্যভিচার করে ওরাও নবীর উম্মত, আর যারা জিনা ব্যভিচার করে না ওরাও নবীর উম্মত। রাসূল বলেছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। এবার এখানে যত লোক বসে আছেন, কত ভাই এরকম মনে 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 হয় 1 কেজির কলেজে 2.5 কেজি করে নিয়েছে যে যাক, মাওলানা তো বললেন যে নবীর যত উম্মত সব জান্নাতের ভিতরে চলে যাবে। আরে নামাজ পড়ে তাও নবীর উম্মত, রোজা রাখে তাও উম্মত, না করে তাও উম্মত। তাহলে এত কষ্ট করে দান দিয়ে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে কি লাভ? এরকম প্রশ্ন জাগছে না জাগে না? বলেন ভাই, জাগছে না জাগে না? ওরে সুবহানাল্লাহ, শুধু তা নয় রে বন্ধু, নবীজি এবার পরে কি বলছেন? আরে আমার উম্মত, যত আমার উম্মত রয়েছে সব জান্নাতের ভিতরে যাবে, ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন যারা আবা গ্রুপের মানুষ, আমার উম্মতের মধ্যে যারা আবা, ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, ওরা জান্নাতের ভিতরে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আবার মধ্যে মহিলারা যদি আবা হয় ওরাও জান্নাতে যাবে না, পুরুষের মধ্যে যদি আবা হয় ওরা জান্নাতে যাবে না। আবা ধরনের মানুষ যারা, আবা দলের মানুষ যারা, আবা গ্রুপের মানুষ যারা, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। যারা আবা ওরা জান্নাতে যাবে না। আপনারা মনে মনে হয়তো এই প্রশ্ন করছেন যে আবা কে? আবা কোন মানুষকে বলা হয়েছে? আবা কোন দলের মানুষকে বলা হয়েছে? এরকম প্রশ্ন জাগছে না জাগে না? যে হাজী মাওলানা আবা তো আমরা বুঝি না, আবা কাকে বলে? সাহাবায়ে কেরামের সামনে নবী যখন এই কথাটা বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে একজন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবা কাকে বলো গো নবী? আমরা বুঝতে পারলাম না। আপনার উম্মতের মধ্যে আবা কোন লোকেরাকে বলা হয়েছে? আবা কাকে বলা হয়েছে? যে আবা জান্নাতে যাবে না, ওই লোকগুলা কে? ওই লোকগুলা কে? ওই মানুষরা কে হবে? কোন জামাতের মানুষ হবে ওরা? একটু দয়া করে বলেন তো। দয়ার নবী বলেছেন, সাহাবীরে, এই আমার উম্মতের দল তোমরা শুনে নাও, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, যে আমার কথা মতন চলবে, যে আমার কথা মতন চলবে, যে আমার কথা মতন কিনবে, যে আমার কথা মতন ইবাদত করবে, যে আমার কথা মতন জীবন যাপন করবে, ওরা হলো আমার উম্মত, ওরা জান্নাতে যাবে রে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে নিজের মন মতন জীবন কাটবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবন যাপন করবে, এরা আমার মতন চলবে না। যেই পথে আমি নবী চলতে বলেছি সেই পথে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন এরা আমার উম্মত নয় রে, এরা হলো আবা, এরা হলো আবা, এরা আবা গ্রুপের মানুষ, আবা দলের মানুষ, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে দুটো এখানে পয়েন্ট আমরা শিখলাম। জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? জান্নাত যেতে গেলে কার ইত্তেবা করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাই वाले भाई, आप बाहर बिछिए जाके चाहिए, जाइए बाहर बिछिए चाहिए।
ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, আর যে ইত্তেবা করবে না ওরা জান্নাতের ভিতরে যাবে না। আর একটু আগে চলেন, আমার আপনার ঈমান কেমন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করত, আর আমি আপনি কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করছি। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম লড়াই, একটা লোক বলেন তো কি ছিল? কেউ জানেন না? গাজওয়ায়ে বাদর। গাজওয়ায়ে বাদর ইসলামের প্রথম যুদ্ধ। মুসলমান 313 আর এদিকে বেঈমান মুশরিক 1000। লড়াই চালু হবে, মুসলমানের সাফ, মুসলমানের কাতার আলাদা দিকে। আমার মতন আপনার মতন তখন ছিল না, আবে ধর যা হবে তো হবে, দেখা যাবে না। ওরা নিয়ম কায়দা নিয়ে লড়াই করতেন। শুনেন মুসলমান, নবীর সাথে কেমন মহব্বত করতেন। দুটা বাচ্চার কথা বলছে ভাই, মাইক में थोड़ा आवाज दीजिएगा। দুটা বাচ্চার কথা বলছি। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন যোদ্ধা মানুষ, বলছেন আমি কাতারে সব থেকে আগে আছি। যারা শক্তিশালী মানুষ ওরা আগে থেকে লাইনে থাকবে না পিছন দিকে থাকবে? জোরে বলে, আরো জোরে বলে। আর এখনকার যারা শক্তিশালী মানুষ, যার কাছে পাওয়ার আছে, ওরা পিছে থাকবে, আর যারা লাঠিলে ওরা কিন্তু তোর আগে যাবে নাকি? এরকম হয়েছে না, হয় না? হ্যাঁ, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন খলিফা মানুষ, আগা দিকে আগা কাতারে আছে। তো খলিফার পাঞ্জরে যদি খলিফা খাড়া হয় লড়াই করতে, তো ওর সাহস হবে না কমজোর গলা খাড়া হলে সাহস হবে? কথা বলেন ভাই। আপনারা 5-7 বাপ্পাটা আছেন, বাপ আগা দিকে খাড়ে হয়েছে, ওর হাটটা হাটটা দুটা একবারে জোয়ান জোয়ান বেটা পাঞ্জরে খাড়ে হয়েছে। বাপের কলেজা উঁচা হবে কি হবে না? আবে আমাকে মারতাই দেখ, চিরে দিবে তোরাকে। আর যদি ওই জায়গাতে ওই 5-7 বছরকার বুধাটা এসে খাড়া হয়, বাপের হিম্মত হবে? উল্টে বেটারকে গালি দেবে, শালার বেটা শালার করে তোর মনে নাই। আব্দুর রহমান বিন আওফ বলছেন যে আমি লাইনে দাঁড় হয়েছি, আর দুটা বাচ্চা, একটা ডাহিন দিকে আর একদিকে বাঁ দিকে, ছোট ছোট বাচ্চা, এই ধরেন যে 12, 14, 15 বছরকার এই ধরনের বাচ্চা, ওরা কিন্তু খাড়িয়ে আছে, এসে খাড়িয়ে গেছে। আব্দুর রহমান বিন আওফ বলছেন আল্লাহ জি কি হলো রব্বুল আলামিন, আমি ভাবছিলাম বেঈমানের দল, বেঈমানের সংখ্যা বেশি আছে, আজকে যদি আমার পঞ্জুরি দুজন হাঁটা ঘাটা যুবক যদি দাঁড়াতো, আমার কত ভালো হতো, আমি শক্তি পাইতাম। দুটা বাচ্চা আমার কি হেল্প করবে, দুটা বাচ্চা আমার কি মদত করবে। আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি মনে মনে কথা বলছি, আর আমার ডান দিকে যে বাচ্চা ছেলেটা দাঁড় হয়েছে, আমার কান পর্যন্ত কিন্তু আসে না। আমার কানে কানে ছেলেটা কিছু কথা বলবে, ছেলেটা এত ছোট, আমার কানে কথা বলবে, তো আমার কান পর্যন্ত সে আসতে পারে না। এবার আমার জামাতারা বলছেন আইনা আবু জাহাল, চাচা গো তুমি একটু তোমার কানটা ছোট করে দাও, তুমি একটু ছেপড়ে যাও, একটু নামতে হও। এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন আমি একটু কায়েত হয়ে গেলাম। যখন কায়েত হয়েছি, এবার ছেলেটা ছোট করে করে আস্তে আস্তে করে কানে কানে বলছেন এ চাচা আইনা আবু জাহাল, চাচা আবু জাহাল কোনটা, আবু জাহাল কই, চাচা আবু জাহাল কই, চাচা গো আবু জাহাল কই। আবু জাহাল কে জানেন? 1000 যে মুশরিক আছে, 1000 ওদের যে সংখ্যা আছে, 1000 এর মধ্যে সব থেকে মেন মানুষ হলো আবু জাহাল। নবীর সব থেকে বড় দুশমন আবু জাহাল। আবু জাহাল নবীকে যত কষ্ট দিয়েছে, মক্কার কোনো মানুষ কষ্ট দেয়নি। এবার বাচ্চা ছেলে যেমনই বলা চাচা আবু জাহাল কোনটা। এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন ভাতিজারে কেন তুই আবু জাহালের নাম জিজ্ঞাসা করছিস, আবু জাহালকে নিয়ে তুই কি করবি, আবু জাহালের সাথে তোর কি দরকার আছে। এবার বাচ্চা ছেলে বলছেন চাচা গো আবু জাহালকে আমি চোখে দেখিনি, আবু জাহাল লোকটা কেমন কেমন দেখা যায়, কিন্তু চাচা মায়ের মুখে শুনেছি আবু জাহাল নাকি আমার নবীকে খুব গালি দেয়, কষ্ট দেয়, আমার নবীকে গালি দেয়, আমার নবীর সব থেকে বড় দুশমন হলো আবু জাহাল। চাচা গো যদি আপনি আবু জাহালকে আমাকে দেখিয়ে দিন, আমি আবু জাহালকে মেরে দিব, কিংবা আমি তার হাতে আমি শহীদ হয়ে যাব। বাচ্চা ছেলে বলছেন চাচা খালি দেখিয়ে দেন আপনি, হয় ওকে মারবো আর না হলে ওর হাতে আমি মরে যাব, শহীদ হয়ে যাব। এই কথাটাই আর বলা হয়নি, বাম দিকে যার একটা ছোট বাচ্চা ও আর পিরন্দরা টানছে এই চাচা একটু নিচে হও, মানে ও কিছু বলবে ওকে কানে কানে।
বাম দিকের ছেলেটা তখন বলছেন ইয়া আম্মি, এ চাচা, আইনা আবু জাহাল? আবু জাহাল কোনটা? ও বলছে এটা কথা। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আরে আল্লাহর বান্দা, কি দরকার রয়েছে তোমাদের আবু জাহালের সাথে? কি কথা তুমি বলতে চাও বলো তো? এবার বাচ্চা ছেলে বলছেন, চাচা গো, মায়ের মুখে আমি শুনেছি গো চাচা, এরা কিন্তু দু ভাই, এরা বাচ্চা দুটা নিজের দু ভাই। বলছে আমি মায়ের মুখে শুনেছি আবু জাহাল নাকি আমার নবীর সব থেকে বড় দুশমন। আবু জাহাল আমার নবীকে কষ্ট দেয়, আবু জাহাল আমার নবীকে মারে, আবু জাহাল আমার নবীকে গালি দেয়, আবু জাহাল আমার নবীর সাথে দুশমনি করে। মা বলেছে যে নবীকে গালি দেয় তার সাথে আমরা দুশমনি করি, যে নবীকে ভালোবাসে না তাকে আমরাও ভালোবাসি না। এই চাচা যান, শুধু একবার আপনি আবু জাহালকে দেখিয়ে দেন, এই যে আমার হাতে ছোরা আছে, এই যে হাতে আমার হাতে ছোরা আছে, চাকু আছে, আমি এই চাকুটা তাকে মেরে দেব, কিংবা তার হাতে আমি শহীদ হয়ে যাব। এই কথাটা তো বাচ্চার মুখ থেকে যখন শোনা, আব্দুর রহমান বিন আওফ বলছেন, আল্লাহ রে, এই বাচ্চার কথা দুটো শুনে আমার মনটা কিন্তু খুশি হয়ে গেল, আমার শরীরের মধ্যে শক্তি এলো। আরে যাকে আমি বাচ্চা মনে করছিলাম, যাকে আমরা ছেলে মনে করছিলাম, এই বাচ্চা দুটার এত বড় কথা, এত বড় সাহস। ওরে আল্লাহ, আমি মনে মনে ভাবা চিন্তা করতে আছি, ইয়ার মধ্যে দেখছি আবু জাহাল একটা চিৎকাবরা ঘোড়াতে চড়ে নিজের ফৌজকে কিন্তু ট্রেনিং দিচ্ছে, কেমন করে লড়াই করতে হবে, কেমন করে যুদ্ধ করতে হবে। একটা চিৎকাবরা ঘোড়াতে ফৌজের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আসা যাওয়া করছে। এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি যখন আবু জাহালকে দেখলাম, আমার চোখের সামনে আবু জাহাল নিজের ফৌজকে ট্রেনিং দিচ্ছে। এবার ভাতিজা দুটাকে বলছে, বাচ্চা দুটাকে বলছে, এরে ভাতিজারা, যার তলাশে তোমরা আজকে এসেছো, যার কথা শুনে তোমার মা তোমাদেরকে পড়ালছে, যার হাতে তোমরা জান চেপে দিয়েছো, মারবো কিংবা মরে যাবো রে, এই যে সব থেকে বড় দুশমন আজকে আবু জাহাল, দেখো ওই চিৎকাবরা ঘোড়াতে এসে চড়ে এই লানের কাতারের একদিক থেকে অন্য দিকে চলে যায়। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি শুধু মুখে বলতে আছি, ওই চিৎকাবরা ঘোড়াতে আবু জাহাল সওয়ার হয়ে আছে, যেমন পাক কিংবা চিল মুরগির ছাকে যেমন লাফিয়ে উঠে নাই, ওই বাচ্চা দুটা কথা শোনা মাত্র এমন করে পাকের মতন, চিলের মতো এমন করে ঝেপেছে। ওরে সুবহানাল্লাহ, একই সাথে আবু জাহালের উপরে দুই ভাই ছড়া মেরে দিয়েছে, আর যেমন মেরে দেওয়া সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, আর যেমন আবু জাহাল ঘোড়ার উপর থেকে পড়ে গেল, ওরে আল্লাহ, ফৌজ দারহাম বারহাম হয়ে গেল। নারে তাকবীর! ভাই আমার, দেখেন বাচ্চার ঈমান, বাচ্চার ঈমান দেখেন যে ভাই। আর একটু আগে চলেন, এটা তো বাচ্চার ঈমানের কথা বললাম। আরেকটা লড়াই হয়েছিল, আমার উলামায়ে কেরাম জানছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, গাজওয়ায়ে খান্দাক। খান্দাকের লড়াই, মুসলমানের কাছে হাল হাতিয়ার অত ছিল না যে মুশরিকের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি এক রাতে বসে গেলেন, হাগো, মক্কা থেকে শুনলাম অনেক ফৌজ মদিনাতে লড়াই করতে আসছে, আর আমাদের কাছে ভালো কোনো সামান হাতিয়ার নাই যে তাদের মোকাবিলা করব, কি করতে হবে? তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বলেন, হুজুর, মদিনার গোল করে চারিদিকে আমরা গর্ত করব, খাল করে দেব, যাতে ওপর থেকে টোপে পারে না আসতে পারে। এই জামানাতে চলবে এরকম, আপনি খাল করতে থাকেন, উপর থেকে মেরে দিবে, আপনাকে উপর থেকে মেরে দিবে, সামনে থেকে আপনাকে মেরে দিবে। ওই জামানাতে এগুলা ছিল না, বলছে একটা গর্ত করে দেব, খাল করে দেব। ভাই আমার, লম্বা হাদিস ছোট করে বলছি। এবার গর্ত করতে শুরু হয়ে গেল। আমার দয়ার নবী নিজে গর্ত করছেন, নিজে খাল করছেন। দয়ার নবীজি গর্ত করতে 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 ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বসেন ভাই, ও তো আপনাকে দেখার জন্য স্টেজে আসবি, অত দূর থেকে আপনাকে দেখার জন্য এখানে এসেছে আর স্টেজে আসবে, তা আপনারা এত উঠা পটা কেন করছেন বলেন? এটা দ্বীনি মজলিসের খেলাফ। আপনারা বসে যান, আপনারা বসে যান। ওহরে মুসলমান তোরা হারস না ঈমান, ওহরে মুসলমান তোরা হারস না ঈমান, নামাজে পড়ো, রোজা রাখো, আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারস না ঈমান।
যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারশ নেইমান। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবে। কি করে কি আমল কলি একাই আলি একাই যাবে। ভালো আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারশ নেইমান। নারে তাকবীর। ভাই মুসলমান, গর্ত খুঁড়তে শুরু হয়ে গেল, খাল করতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওই ঘটনা এসেছে, ওই গর্তর মধ্যখানে ওই খাল করতে গিয়ে, গর্ত করতে গিয়ে একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাহিতে, তার সামনে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে। বড় ধরনের পাথর, হাতে কোদাল। সুবহানাল্লাহ। এবার গর্ত করতে করতে, খাল করতে করতে সামনে পাথর পড়ে গেল। পাথর ভাঙতে পারে না কিংবা হটাইতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর কিন্তু হটাইতে পারে না, ভাঙতে পারে না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে দয়ার নবীর কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জাবের, আমার যেটা পাহি আছে, আমার পাহিতে আমার সামনে একটা বড় ধরনের পাথর পড়ে গেছে গো নবীজি। খুব বড় ধরনের একটা পাথর পড়েছে। আমি পাথরকে ভাঙতে পারি না, আমি পাথরটাকে সরাইতে পারি না। যদি আপনি একটু যায় দেখতেন তাহলে কিন্তু খুব ভালো হতো। এবার নবীজি আমার চলে গেলেন, যাওয়ার পর বলছেন, জাবের রে, তোমার পাহিতে কোন জায়গাতে পাথর আছে? তোমার পাহিতে কোন জায়গাতে পাথর, যে পাথর তুমি হটাতে পারো না কিন্তু ভাঙতে পারো না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখালেন, নবী গো, এই দেখেন, এইটা আমার পাহি, এই জায়গাতে এই দেখেন, এই পাথর আমি হটাতে পারি না, এই পাথর আমার দ্বারাতে হটার ক্ষমতা হলো না। নবী বলছেন, জাবের, তুমি কোদালটা আমাকে দিয়ে দাও, তোমার কোদাল আমাকে দিয়ে দাও। এবার নবীজি কোদালটাকে হাতে নিলেন। কোদালটা হাতে লওয়ার পর, আয় আমার নওজওয়ান ভাইরা, মায়েরা, খালারা, শুনেন, বিসমিল্লাহ বলে নবীজি যেমন পাথরের উপরে কোদালি মারলেন, বিসমিল্লাহ বলে যেমন আঘাত করলেন, ওরে আল্লাহ, যেমন আটা থাকে, যেমন ছাতু হয়, বালু যেমন হয়, নবী যেমন বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু পাথর ভেঙে চকনাচার হয়ে গেল, পিছে ছাতু ছাতু হয়ে গেল। যেমন পাথর ভেঙে গেল, এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটাকে উঠিয়ে নবীকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের কেন পাথর হটাতে পারলাম না নবী গো, আপনি জানেন? বলছেন, না জানি না। এবারে জাবের নিজের জামাটাকে তুলে বলছেন, হুজুর, কয়েকদিন থেকে আমি খেতে পাইনি, আমার বাড়িতে খানা নাই, আমার বাড়িতে দানা নাই, আমার বাড়িতে পানি নাই নবী গো, কিন্তু আমি গর্ত করছি, কোদালি চালাচ্ছি, আমি কয়েকদিন থেকে আমার পেটে দানা নাই। হে আল্লাহর নবী, আমার গর্ত করতে গিয়ে, খাল করতে গিয়ে যেন আমার মাঞ্জাটা টানা না হয়ে যায়, আমি যেন কাম করতে পারি, ওই জন্য নবী গো, আমি পেটের উপরে একটা পাথর বেঁধে রেখেছি। এই দেখেন, গামছা দিয়ে, চাদর দিয়ে পেটের উপরে আমি পাথরটা বেঁধে রেখেছি, যেন আমি গর্ত করতে পারি, খাল করতে পারি। যেমন নবী দেখলেন জাবেরের পেটে ক্ষুধা জ্বালা লেগে আছে, বাড়িতে দানা নাই, ক্ষুধার কারণে, ভোকের কারণে পাথর বেঁধে রেখেছে। আল্লাহর নবী নিজের জামাটাকে তুলে বলছেন, জাবের রে, পেটের তোমার ভোক লেগে আছে, ক্ষুধা আছে, তোমার বাড়িতে দানা নাই, যার কারণে তুমি একটা পাথর বেঁধে রেখেছো। এই জাবের, আমি নবী দেখো, আমার পেটে দুই খানা পাথর বাঁধা আছে, তোমার পেটে একটা পাথর বাঁধা
আছে রে, আর আমি নবী আমার পেটে দুইখানা পাথর বাঁধা আছে। তাই কবি বলছেন, এসো তোমরা ইসলামেতে, এসো তোমরা ইসলামেতে, হবে গো উজালা মক্কা মদিনায় নবী কামলেওয়ালা। একদিন দুদিন তিন দিন ধরে, একদিন দুদিন তিন দিন ধরে খাবার নাই কোনো বের ঘরে, ছোট ছোট পাথর গোল বাঁধেন পেটের উপরে। একদিন দুদিন তিন দিন ধরে খাবার নাই কোনো বীর ঘরে, ছোট ছোট পাথর গোল বাঁধেন পেটের উপরে। এবার নবী বললেন, যাবি তোমার পেটে একটা পাথর বাঁধা আছে বাবারে। আমি নবী দেখো আমার পেটে দুইখানা পাথর বাঁধা আছে। হায়রে জাবেরের মহব্বত, যার চোখের কোণা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবীর পেটে পাথর বাঁধা দেখে মন খানা তার সরবার সরবার করতে লাগলো। এবার জাবের বলছেন, নবী গো একটুখানি আপনি আমাকে ফুরসাত দেন, ছুটি দেন নবী গো। নবী বলছেন, তুমি ছুটি নিয়ে কি করবে? বলছেন, হুজুর আমি একটু বাড়ি যাব, বাড়ি যাওয়ার পর আবার মজলিস আমি হাজির হয়ে যাব। দৌড়াতে দৌড়াতে জাবির বাড়ি চলে গেলেন। সহিহ বুখারী শরীফের হাদিস বন্ধুরে, কোনো গল্প কিসসা কাহিনী নয়। জাবির দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। ভালোবাসা বিবিকে বলছেন, বিবি রে একটা তোমাকে কথা বলবো রে বিবি, তুমি তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দাও। বলছে, কি স্বামী গো? বলছে, বিবি রে আজকে আমি নবীকে যে অবস্থাতে দেখেছি, নবীর পেটের উপরে ভোকের জ্বালাতে ক্ষুধার জ্বালাতে দুটা পাথর বাঁধা আছে বিবির। নবীর পেটে খাবার নাই, নবীর পেটে দানা নাই, পানি নাই। তাই নবীকে খাওয়াবো বলে বাড়িতে যদি কিছু খাবার থাকে, খানা থাকে, খাজর থাকে, ছাতু থাকে, বিবি তুমি বলো কি আছে বাড়িতে? এবারে বিবি বলছেন, স্বামী গো বাড়িতে ওরকম কিছু খাবার নাই, মাত্র একটা বকরির বাচ্চা আছে, আর একসা মানে 2.5 কিলো কিংবা 3 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা আছে। এই বাড়িতে আর কিছু নাই, শুধু একটা বকরির বাচ্চা, আর বাড়িতে 2.5 কেজি কিংবা 3 কেজি মতো আটা আছে। এই ছাড়া আমার বাড়িতে কিন্তু আর কিছু নাই। পাংখা উঠকে করেন ভাই আপনারা, আমাকে দিয়েন না পাংখা। না ও প্রোগ্রাম একদিন করলে তো হাওয়া খেলে অসুবিধা হবে আমার। তো ভাই আমার বলার কিছু ইচ্ছে ছিল যে কিছু বলবো, কিন্তু মেহমানে খাস স্টেজে সবাই এসে হাজির হয়ে গেছেন, আর আমার হাতে একটা পারচিও থামা হয়েছে। মন ভরা আশা ছিল যে কমসে কম 1-1.5 ঘন্টা আপনাকে কিছু শোনাবো। তা হায়াত বাকি, মুলাকাত বাকি। ভাইরে মুহাব্বতে রাসূল অর্থাৎ আমরা শেষ নবীর উম্মত, কোন কাম করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তো ভাই আজকে আমরা শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত হই আমরা কতক্ষণ পর্যন্ত শেষ নবীর ব্যাপারে আমরা জানতে পারবো না, মুহাব্বত ভালোবাসা নবীকে করতে পারবো না, যতক্ষণ আমরা মাদ্রাসাকে ভালো না বাসবো, কোরআনকে ভালো না বাসবো। কারণ মাদ্রাসা আমাদের জন্য একটা আল্লাহর দেওয়া এমন বড় নিয়ামত, যে মাদ্রাসাতে নবীর তালিম হয়, যে মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, যে মাদ্রাসাতে আল্লাহকে চেনা যায়, যে মাদ্রাসাতে নবীকে চেনা যায়, যে মাদ্রাসাতে নামাজ চেনা যায়, শিখা যায়, যে মাদ্রাসাতে এক মানুষ আরেক মানুষের সাথে কিভাবে চলাফেরা করবে, উঠা বসা করবে, এক মানুষের আরেক মানুষের হক কি, মিয়া বিবির হক কি, মুসলমান মুসলমানের হক কি, মুসলমান গায়র মুসলমানের হক কি, বড় ছোটর হক কি, মা বাবার হক কি, সমস্ত জিনিস মাদ্রাসা থেকে শেখা যায়। না যায় না? যারা বলেন যায় কি যায় না? যায়। এই জন্য মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। আর মাদ্রাসা জানছেন বিনা টাকাতে চলবে না ভাই। আজকে পিন্ডালের ভিতরে রাত কত ঝকঝক করে আপনারা দেখতে পেয়েছেন, জোনা খেয়ে আছে, আলো হয়ে আছে, কেনে জার্নিটার চলছে, জার্নিটার চলছে। আর আপনারা জানছেন জার্নিটার বিনা তেলে চলছে না, তেলে জোরে বলেন তেলে। তেল না থাকলে জার্নিটার বন্ধ, জার্নিটার বন্ধ হলে গোটা পিন্ডাল অন্ধকার হয়ে যাবে। হবে না? হবে না? তো মাদ্রাসা হলো আপনার কি জার্নিটার একটা, মাদ্রাসা হলো পাওয়ার হাউস জার্নিটার। আর সেই জার্নিটারে আপনি তেল না দিতে গেলে যেমন জার্নিটার বন্ধ হয়ে যায়, এই মতো মাদ্রাসা, মাদ্রাসা চালাতে গেলে আপনাকে টাকার দরকার আছে। বিনা টাকাতে বিনা খরচে চলবে না। চলবে?
চলবে না। সরকারি কোন সহযোগিতা, সরকারি কোন সাহায্য আশা রাখো, আপনারাই হলেন বড় সরকার, আপনাদের দেওয়া টাকাতে এই মাদ্রাসা চলছে। ভাই আমার, তাহলে আজকে দেখি কোন আমার ভালোবাসা বন্ধু আছেন, কোন আমার মা আছেন, খালা আছেন, দাদি আছেন, নানি আছেন, আমার এই মার্কিয়া হাকিমতলাতে যে মাদ্রাসার জন্য এক ইসমিল কিংবা এক কাঠা জমি কেউ দান করতে পারবেন? নবীর মহব্বত ভালোবাসা দেখি মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে, রোডের কান্দার জমিন হোক, বাজারের জমিন হোক, কোন মাঠে ময়দানের জমিন হোক, কিংবা দেখি কোন আল্লাহর বান্দা আছেন জমিন যদি না থাকে 50,000 টাকা একটা লোক দেনেওয়ালা কেউ আছেন, 25,000 টাকা একটা লোক কেউ দেনেওয়ালা আছেন, 20,000 টাকা একটা লোক কেউ দেনেওয়ালা আছেন, 10,000 টাকা করে দেনেওয়ালা কেউ 5টা লোক আছেন, 5টা লোক 5,000 করে কেউ দেনেওয়ালা আছেন, এবং 50টা লোককে আমি দেখতে চাই 1,000, 2,000, 1,000, 2,000 এই করে করে 50টা লোককে আমি দেখতে চাই। তো এই দেখেন আমার হাতে সর্বপ্রথম আমার একজন ভাই 50-এর মধ্যে 1,000 টাকা একজন ভাই জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। দেখি এই দেখেন আমার একজন নানা জান, মাশাআল্লাহ, এই দেখেন 1100 টাকা জমা করে দিয়েছেন ভাই। তাইলে 2 কলম হয়ে গেল, হাজারের কলম 2টা হয়ে গেল। দেখি 3 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কি আছেন ভাই? ভাই রে, আজকে আমার আপনার টাকা পকেট থেকে যাচ্ছে, আমরা এটাই ভাবছি, হেই 5,000 টাকা ছিল 1,000 চলে গেল রে, 2,000 ছিল 1,000 চলে গেল। এই দেখেন সুবহানাল্লাহ, 4 নম্বর হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই দিয়ে দিলেন আরো 5 নম্বর হয়ে গেল, 50-এ 5 নম্বর হাজির হয়ে গেছে, মাশাআল্লাহ। এই দেখেন এত বড় মাজমা, এত বড় মজলিস, আজকে এরা হলো আশিক রাসূল, এরা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আহা, আজকে আল্লাহকে বলেন, আল্লাহ সত্য তোমার নবীর উম্মত, আল্লাহ দেখো তোমার মাদ্রাসার জন্য, তোমার কোরআনের জন্য আজকে আমরা দান করছি, মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ ইরফান, সালাম করবেন না? এই গ্রামে বাড়ি নাকি? আহা, তো 1,000 যে দিচ্ছেন ভাই, 5,000 পুরাইবেন না? হ্যাঁ দিয়েছেন, জোড়া লাগিয়ে দেন ভাই, দুপারা কোরআনের দাম দিতে পারবেন না? সুবহানাল্লাহ। দেখেন 6 নম্বর কলম হয়ে গেল ভাই, 50-এ 6 বাদ বাঁচলো কত? 44 বেঁচে গেল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, হাজার হাজার করে 6 কলম তোমার 6 জন বান্দা জমা করে দিলেন, আল্লাহ তাকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যাদের বেঁচে আছে আল্লাহ ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন জানি না রে মাওলা কবরে তারা কি হালাতে আছে। আল্লাহ কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আরো একটা ছোট ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি, রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। মহিলা ক্যান্ডেলে চাদর দিয়েছেন, মায়েরা আপনারা নাকের কানের, সুবহানাল্লাহ, মেলায় জালসাতে 8 আনা ওজনের, 10 আনা ওজনের বালি পাওয়া গেছে, মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান, মাশাআল্লাহ 500 টাকা হাজির করে দিয়েছেন। ভাই আমার, আপনারা মেহেরবানি করে সময়টাকে নষ্ট না করে আপনারা 2-4-10 মিনিটের মধ্যে চটচট করে একটু দানটা আপনারা নিয়ে এসে হাজির করে দেন। এটা মনে করিয়েন না যে মাওলানা 50,000, 30,000, 5,000 হাজার করে চেয়েছে, আমরা তো 100, 200, 500 করে দিতে পারবো। ভাই আমি একটা আবদার রেখেছি আপনাদের কাছে, আপনারা যদি 10 টাকা পারবেন 10 টাকাই দেন, বন্দে বন্দে তালাব ভরে, কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান, রব की बख्शिश के लिए कोई बहाना चाहिए। ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, তো মেহেরবানি করে আর 500 দেন না যে ভাই, এক পারা কোরআনের দাম দেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার একজন নানা জান এক পারা কোরআনের দামে 1000 টাকা দিয়েছে ভাই,
1000 টাকা পুড়িয়ে দেন না ভাই, আল্লাহ ভালো রাখবে। দোয়া করবে একবারে মনের মতন বিবি পাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আমার একজন ভাই 200 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আল্লাহ 1000 টাকা পুড়িয়ে দিয়েছে। মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি সাত্তার, তুমি গফফার। এই আল্লাহ এরা যখন তোমাকে ডাকবে আল্লাহ তার কথা তুমি শুনিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। যার পকেটে টাকা না আছে, অনলাইনের ব্যবস্থা আছে, এখানে অনলাইন মেরে দিবেন। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে 500 টাকা অনলাইন মেরে দিয়েছে, আল্লাহ মোবাইলে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ 5000 টাকা মনে করে কবুল করো। হ্যাঁ, নিচে তোলার থেকে ইমতিয়াজ আলম ভাই মাশাআল্লাহ 500 টাকা হাজির করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরো করো। আমিন। মায়েরা খালারা আপনারা চাদর ভর্তি করে করে দান গালা দেন। আর একটু মেহেরবানি করে চলে আসেন ভাই আপনারা উঠে উঠে, আর না হয় যদি 4-5টা চাদর গালা দেন ভিতরে ভিতরে। মেলায় ভাই আছে যে আসতে পারবে না, ভিড় ভাড় হয়ে আছে, অসুবিধা হবে আসতে, চাদর গালা 2-4-5 খাটা দিয়ে দে। আর আমার ভাইয়েরা চাদরে চাদরে দিবে। আর এখানে যারা আসতে পারবেন একটু মেহেরবানি করে চলে এসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আরো একজন ভাই আমার 200 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। এই দাসে আর থাকবো না ভাই, এই দাসে আর থাকবো না। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 100 টাকা জমা করে গেল। 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। 10,000 এ কি হতে নেওয়ালা নাকি ভাই? সব যে দেখেন নাকি আপনারা 10,000 টাকা দেনেওয়ালা একটা লোক নেই কোন আল্লাহর বান্দা? 20,000 টাকা, 5,000 টাকা, 2-4-5টা কলম যদি থাকেন তো ভাই আসেন। যতটি লোক এখানে আজকে এসেছেন যদি 500,000 করে দেন তাও ইনশাআল্লাহ ঝোলা ভর্তি হয়ে যাবে, বেগ ভর্তি হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে তোমাকে দান করব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠোর হবে, আমার আযাব একবারে শক্ত হবে। তো ভাই আল্লাহ খুব ভালো রেখেছেন আপনারাকে। দেখেন আজ থেকে 15 বছর 20 বছর আগে মানুষ পেটে দুটো দানা পাছল না খাইতে, কখন খাইতো কখন খাইতো না, কবে পাইতো কবে পাইতো না, হয়তো একদিন পেয়েছে হালকা ভাবে পেয়েছে, আর হয়তো কতদিন এমনি পানি খেয়ে দিনটা কাটিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত এখন দান করেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই পারভেজ আলম 10,000, কোনটা পারভেজ ভাই? চলে গেছেন নাকি? আপনি দিলেন ভাই, আর 200 টাকা পারবেন না? 500 টাকা পুড়িয়ে দেন। মাশাআল্লাহ। আমার ভাই পারভেজ আলম মাখানাওয়ালা 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মতিউর রহমান সাহেব 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। দু কলম হয়ে গেল ভাই। কয় ওয়াক্ত নামাজ আছে জি ভাই? কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে? 5 ওয়াক্তের। তো দেখেন এটা হলো 10,000 টাকা ফজরের টাইমের, এটা হলো 10,000 টাকা জোহরের টাইমের। এর পরে কোন টাইম আছে? জোহরের পর কোন টাইম আছে? আসরের টাইমের। 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই দেখে কোন আল্লাহর বান্দা? কোথায়? আচ্ছা কোচাহি জলকুর যারা করেছেন মিলে জুলে আসরে জোড়া দিয়ে দিয়েছেন 10,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। এরপরে কোন টাইম আছে? মাগরিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাগরিবের জোড়া হইতে পারবে? সুবহানাল্লাহ। দেখো আল্লাহ তোমার বান্দার কে তামাশা। মাদ্রাসার আমার ভাই পারভেজ আলম মাদ্রাসার সেক্রেটারি। কোনটা পারভেজ ভাই? এই 10,000 টাকা দিবেন, সালাম করবে না? আইসেন সালাম করে যা পারবেন দিবেন, আপনি খালি সালাম করেন না, চাহবো না আপনার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন এই গত রাতের আগারেতে চিমনি বাজার একটা গ্রাম আছে বেঈমান চক, ওর নাম ওরা রেখেছে এখন ঈমান চক।
আপনারা জানছেন মাদ্রাসার সেক্রেটারি সুবহানাল্লাহ 30,000 টাকা দান করেছেন। তাহার নানা কমসে কম ওইটার জোড়া হইতে পারবে না? আর 20,000 হবে না? আচ্ছা চলেন, মাশাআল্লাহ। তাহলে এই দেখেন আমার ভাই 1100 টাকা দান করে দিলেন, মাশাআল্লাহ। আর পারবেন না? ঠিকাদার ভাই এই দেখেন ফজর জোহর আসর মাগরিব হয়ে গেছে। ঠিকাদার ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ ভাইরে, সব থেকে 5 ওয়াক্তের মধ্যে আর কোন নামাজ বাঁচলো লাস্টে? এশারের নামাজ। সুবহানাল্লাহ, 4 ওয়াক্তের হয়ে গেছে ভাই। ফোন পে করলেন, মাশাআল্লাহ। কি নাম ঠিকাদারের? গুলজার ভাই আছেন বুলবুল নবীজির শাহে মদিনা, নবীজির বাগে মদিনা, নবীজির রাহে মদিনা, হায়রে গুলজার মদিনা। নারে তাকবীর। গুলজার ভাই 10,000 টাকা দিয়ে 5 কলম হয়ে গেল। আচ্ছা ভাই এই দেখেন এগুলা তো 10,000 পার্টি হইলো। এবারে নমাজের মধ্যে একটা এমনই নামাজ আছে যে ওয়ার পরে আর নামাজ নাই, সব থেকে রাতের মধ্যে লাস্ট নামাজ। নামাজের নাম কি? জোরে বলেন। আল্লাহু বিতরুন, আল্লাহ হলেন বিজোড়, ইউহিব্বুল বিতরা, আর বিজোড়কে আল্লাহ পছন্দ করে। তো ওই বেতুরের জন্য একটা ভাই কেহ নেই যে 10,000 কিংবা 5,000 দিবে? বেতুরের জন্য কেহ নেই? কে দিলে? কোনটা সাবান ভাই? সালাম করি ভাই। হে সুবহানাল্লাহ, ভালো আছেন? নারে তাকবীর। আচ্ছা আপনারা বলেন তো কয় মাসে বছর হয়? জোরে বলেন। রোজার মাসের আগে যে মাসটা আছে ওর নাম কি? হ্যাঁ, আর শাবান মাসে আল্লাহ রাসূল খুব ইবাদত বندگی করতেন, রোজা করতেন বেশি করে। তাহার ভাইয়ের এত সুন্দর নাম, আর 5,000 টাকা দিয়ে 10,000 পুরা করতে পারবেন না হে ভাই? হ্যাঁ পরে দিয়ে দিন, এখন না আছে তো 10,000 করে দিন, কিন্তু ভেতরে জোড়া হয়ে যান ভাই। নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ শাবান 10,000। আচ্ছা কহেন তো ঈদ বকরিদ যখন আমরা করতে যাই তো দুটো বড় বড় আমাকে নামাজ আছে না নেই? একটা ঈদের নামাজ, একটা বকরিদের নামাজ আছে না নেই? বছরকার খুশি, বছরকার আমাদের ঈদ। সুবহানাল্লাহ। তো 5,000 কিংবা 10,000 দুটো কলম আর হবে না? ইনশাআল্লাহ হবে। আবু তালেব, সুবহানাল্লাহ। নবীর চাচার নাম কি? যেই নবীজির ব্যাপারে আমি বলছিলাম, আমার কথা তো থেকে গেল ধরা। নবীজি বাপকে দেখতে পায়নি, পেটে থাকতে মারা গেছেন, মার মহব্বত দয়া পায়নি। 6 বছরে মা মারা গেছেন, 8 বছরে দাদু, সব লালন পালন করেছেন কে? চাচা আবু তালেব। 3 বছর পর্যন্ত বাইকাট হয়েছে, থেকেছেন চাচা ভাতিজার জন্য। সুবহানাল্লাহ। সেই নামে নাম আবু তালেব। 5,000 দিয়েছেন। তাহার নানার কাছে আবদার করব, আর 5,000 টাকা দিয়ে ঈদের জোড়া হয়ে যান। নারে তাকবীর। দেন না আর 5,000। হ্যাঁ পরে দিয়ে দিন, দেন নানাজি, এই জোড়াটা হয়ে যান। দেখেন ইনশাআল্লাহ সকলের জন্য একটু দোয়া করে দেব। যদি না আছে এখন লিখে দেন, আমি পরে দিয়ে দেব। মাওলানা লিখেলেন আপনি, আলহামদুলিল্লাহ কহেন কত টাকা আসছে, কত টাকা চলেছে, ইনশাআল্লাহ পারবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন কথা রেখে নিলে ভাই। আচ্ছা খারজা হোক, আমার নানা 5,500 টাকা দিয়ে দিলেন ঈদের জোড়া, বকরিদের জোড়া আর কেউ হবে না জি? 5,000 কিংবা 10,000 হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এ ভাই চাদর ঘুরছে, দেখেন চাদর ঘুরছে আপনার সামনে। বিসমিল্লাহ বলে পকেটে হাত ধরেন আর চাদরে দিবেন। 1 টাকা আছে 1 টাকাই দিবেন, কিন্তু দিবেন কেউ আল্লাহর রাস্তায় খালি ছাড়িয়েন না, সব দানে শরীক হয়ে যান। সুবহানাল্লাহ। একটা কিন্তু থেকে গেল ভাই। জাহাঙ্গীর আলী, সাইদুর ভাই, মফিজুল ভাই, তানভীর আলম ভাই, 4টা লোক আছেন এখানে। হ্যাঁ ভাই বকরিদের জোড়া যে থেকে গেল, এটাকে আর চাস্তো ভাইয়ের নাম সাইদুরজি। সাইদুর ভাই সালাম করবেন না? সুবহান। চাস্তো ভাই যখন হয়ে গেলেন তো কত দিয়েছেন? 5,000 আর পাঠিয়ে দেন ভাই। 10,000 করে দেন, না তো দেন তো মোবাইলটা আমি মেরে দিছি। না না হইল না ভাই, শুনেন না, আর 2 করে দেন, 7 করে দেন। সাইদুর ভাই 7 7 7 7। নারে তাকবীর। ভাই আমার সাইদুর রহমান সাহেব, এই দেখেন বকরিদের জোড়া হয়ে গেল। আচ্ছা কহেন তো রোজার দিনে এশারের নামাজ পড়ে কোন নামাজ পড়ি?
কোন নামাজ পড়ি? তারাবির নামাজ নাকি? আল্লাহ রাসূল বলেছেন যারা তারাবির নামাজ পড়ে রে ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, দয়ার নবী বলেছেন যারা ঈমানের সাথে আর নেকি মনে করে তারাবির নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট ছোট জীবনের গুনাহকে maaf করে দেয়। এই দেখেন আমার নানা কি নাম? তানবীর ভাই, এই যে এখনই নাম ডাকলাম 50,000 ও 5,000 আর বাড়বে না না? সাইদুর ভাইয়ের নামে করে দেন, আর কমসে কম হ্যাঁ ডেলে দিয়েছেন, আর একবার ডালা হবে, কি অসুবিধা আছে? চলেন হার নানা সাইদুর রহমান সাহেব 5,000 টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দেখেন তারাবির জোড়া হয়ে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আচ্ছা ভাই কহেন তো 8 দিন অন্তর একটা দিন আসছে, ওই নামটা কি? জুমার নামাজের জোড়া কি হবে না? ওরে সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ভালো আছেন? এটা কে ভাই? তানভীর, হ্যাঁ শমশের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন ভাই? বহন লাগে তো সরকারি বহন হয়ে গেল তাহলে। হ্যাঁ তো শমশের না কটি আছে? 7,000। দেখেন 10,000 যতটি পেয়েছি নানাজি, যতটি পেয়েছি ওর থেকে 1,000 বেশি আপনার কাছে কমসে কম। হ্যাঁ এক কাম করেন, আর 5 দিয়ে 15 করে দেন, 15 করে দেন, 15,000 করে দেন। নারে তাকবীর। আমার নানা শমশের আলম সাহেব 15,000 টাকা জুমার জোড়া হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর 300 আর 200 টাকা দাও না যে ভাই। সুবহানাল্লাহ। দিবে দেখেন কত দিলদার মানুষ এমন করছি, যাকে যেটা খোঁজে শুনে নিচ্ছে। আল্লাহ ইয়ারকে কথা তুমি শুনি, আল্লাহ যখন তোমাকে ডাকবে। মাশাআল্লাহ। আল্লাহ দেখো একজন ভাই আমার 200 টাকা, জাহির খান ভাই চলে গেল নাকি দিয়ে? জাহির খান ভাই, बतिया कैसे बताई आवाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। माशाल्लाह। 500 ভাই, 600 টাকা। কি নাম ভাই? বাবা বেঁচে আছে, বিয়ে শাদী হয়েছে, হয়ে গেছে, তো হান্নানিটার লেগে 400 টাকা, যে 1000 টাকা পুরাইবে না, যে নাস্তা পানি খাওয়াইছে, এই দেখেন তার লেগে দিয়ে দিলে। কত লইয়ালে নরজি। সুবহানাল্লাহ। 800 টাকা দিয়ে দিলে। মাশাআল্লাহ। তারপরে ইফতেখার ভাই, হ্যাঁ ভাটটা, ইটার ভাটটা কই যে কোনটা ইফতেখার ভাই? সুবহানাল্লাহ। নানা আইসা না সালাম করেলি। ওরে হান্না এক গাড়ি, ঠিক আছে টারাকে এক গাড়ি নিয়ে নেবো, কি লাগা আছে, অসুবিধা আছে? হ্যাঁ এক গাড়ি কহেছে, বাইন্ধা তো কহেনি, কোন গাড়ি হইতে পারে। সুবহানাল্লাহ। কি নাম নাম আপনার? মোহাম্মদ ইসরাইল। মাশাআল্লাহ। 1000 টাকা। আর পারবেন না? আচ্ছা তো হার নানা ইট আল্লাহ, ইট ভাট্টাওয়ালা ভাই। সুবহানাল্লাহ। এক গাড়ি ইট মোটামুটি কটি আর এক গাড়িতে 1500 না 2500? হ্যাঁ 2000 এর বেশি আসছে এক গাড়িতে। হ্যাঁ মানে 2-2,500 চলে আসছে, 2000 কম আসে না। 2000 আসছে মোটামুটি। হ্যাঁ নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখো আমার নানা জান, সুবহানাল্লাহ। ইফতেখার আলম ভাই আমার ইটা ভাট্টাওয়ালা 2000 এক গাড়ি ইট দান করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ দেখো আমার হাতি 10,000, 15,000, 20,000 করে করে 5,000, 7,000 করে করে অনেকজন দান দিয়ে গেল। আল্লাহ আমি জানি না, তুমি জানো। আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা, মানুষের তুমি সিনার কথা জানো। আল্লাহ আমার ভাইয়ের কে মনের আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আলামিন যারা মুসিবতে আছে মুসিবত দূর করো, যারা বিজনেস করে উন্নতি দান করো। এই আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কত লোকের কবরে চলে গেছেন,
আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ জি যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তারপরে মুজাম্মিল তেলওয়ালা, ওই যে ভাই মুজাম্মিল ভাই, কোরআনে একটা সূরার নাম আছে সূরা মুজাম্মিল। সুবহানাল্লাহ, কত আর নামটা ভালো জি, হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইরা, এই দেখো সামনে থেকে 3-4 চাদর দান এনেছে আল্লাহ, 10 পিস 100 করে করে আল্লাহ চাদর ভর্তি করে করে দিয়েছেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। তারপরে খালিল মাখানাওয়ালা, কালাম মাখানাওয়ালা, মফিজুল পান ভান্ডার। সুবহানাল্লাহ, কোনটা মফিজুল ভাইজি? এটা আল্লাহুস সামাদ। তো আইসান ভাই, মফিজুল ভাই কহে দেন। হ্যাঁ, সময়টা কারি দিকে কাটিয়ে লাভ হবে না কো। হ্যাঁ, কটি পান ভান্ডারওয়ালা নাকি? মাশাআল্লাহ, কটি 10,000। হ্যাঁ 10,000 হইলো, এক দিকের দাম নাকি? জোরে বলেন নারে তাকবীর। আমার ভাই মফিজুল পান ভান্ডারওয়ালা 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কহেন ভাই আলহামদুলিল্লাহ কহেন। হ্যাঁ, আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। দেখো নবীর মুজিজা, ভাগবতে মা খাদিজা সইপা দিলেন জীবন আর জয়বন। মাদ্রাসাতে টিচার কতটি আছে ভাই? 13টা টিচার নাকি? 13 খান্ডা কুরসি দিবেন নাকি ভাই কেউ? মাওলানারা বসবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দুনিয়া তারা আসবেন না, নবীদের ওয়ারিস হলেন কে? মাওলানারা। প্লাস্টিকের কুরসি গালাই দিয়ে দিবেন 500 টাকার, টাকা একখানা কুরসির দাম। যদি একজনা দেন তো 13 5 65 6,500 নাকি? যদি চাহেন তো 6,500 দিবেন, আর না তো 13 খান্ডা কুরসি কিনে দিয়ে দিবেন মাদ্রাসাতে। দেখি আছেন মজলিসে কেউ? আর না হলে 13 জনাতে এখানে এখান করে 13 খান্ডা দিয়ে দেন। মাওলানারা বসবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, কত যে নেকি পাইবেন। সুবহানাল্লাহ। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাওলানাকে ভালোবাসেন, মহব্বত করেন। আমি দেখলাম আপনাদের মহব্বত ভালোবাসা মাদ্রাসার প্রতি কতটুকু। সুবহানাল্লাহ, মন খুলে খুলে আপনারা দান করলেন। আজকে আর একটা লাস্ট দান চেয়েছি আপনাদের কাছে, 13 ঘন্টা কুরসি। দেখি কেউ আছেন দেনাওয়ালা? ইনশাআল্লাহ হবে 13 ঘন্টা কুরসি ভাই। মাত্র লুৎফর রহমান মাদ্রাসার সদর খুরশিদ মাস্টার সাহেব, আপনারা কোথায় আছেন ভাই? একটু আসেন মেহেরবানি করে, আসেন। নেই ভাই, দেখেন কোন আল্লাহর বান্দা নেই 13 ঘন্টা কুরসি দিবেন মাওলানাদের জন্য, শিক্ষকদের জন্য। সুবহানাল্লাহ, যেই তালিম আজকে এই মাদ্রাসাতে দেওয়ানো হয় তাদের জন্য, তাদের সম্মান রেখে, মান রেখে, যাদেরকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কত মান সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা তালেবে ইলম মাদ্রাসাতে পড়ালেখা করে ওদের পায়ের তলাতে আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে দেয়, এরাকে তালিম দেয়। সুবহানাল্লাহ। এরকম আমার মায়েরা খালারা, যদি আপনারা ইচ্ছা করেন আপনারাও দান দিতে পারেন। আর হার মা খালারকে দান কিন্তু একটা চাদর আসেনি, কমিটির লোক একটু খবর নেন যে মা খালারকে পিন্ডালে চাদর গেছে কি যায়নি। আপনার এলাকাতে ছাগল বকরি গালা কি হতে নেওয়ালা নাই? মেলা জায়গাতে ছাগল বকরি পাওয়া গেছে, গরু পাওয়া গেছে। আল্লাহ রাসূলের জামানাতে উট পাওয়া যেত, ভেড়ি পাওয়া যেত, গায়ে দান হয়তো, ছাগল বকরি দান হয়তো, খাজুর দান হয়তো। আলহামদুলিল্লাহ, দেখি আজকে কোন ভাই একটা ছাগল দান করতে পারবেন জি ভাই? ভোর বেলাতে দিয়ে দিবেন, খালি বলে দেন। আর 13 ঘন্টা কুরসি কিন্তু ভাই আবদার রাখনো আপনার কাছে। সুবহানাল্লাহ। তারিক ভাই সালাম করে নিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন তারিক খান ভাইয়ের নাম জি। আর হার এটা হলো ভাই 13 ঘন্টার আবদার করনু ভাই তারিক আনোয়ার সাহেব দিয়ে দিলেন। নারে তাকবীর। আর 1000 টাকা উপর থেকে আব্বার মার জন্য দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই,
আপনারা বলেন তো 13 খান কুরসিতে 13টা মাওলানা বসে আছে, আর কমিটির লোকগুলা 5টা চলে এলো, তো ওরা কিসে বসতে দিবে? ওরা কো বসতে লাগবে না লাগবে না কহেন? আপনারা চাইছেন যে মৌলভী সাহেবরা খাড়িয়া থাক আর কুরসি ছাড়া ওরা কো বসতে দেবে, এরকম আপনারা চাইছেন? যে আপনারা ঘুরতে ফিরতে চলে এলেন, তো মেহমানের জন্য 10 খানা কুরসি আর দিবেন না কেউ? মেহমানের খাতিরে। আর আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে ও মেহমানের মান সম্মান করবে, ওই রাসূলের একটা হাদিস। তো মেহমানকে মান সম্মান করে মেহমানের জন্য 10 খানা কুরসি আর দেনাওয়ালা কেউ আছেন? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার ভাই তারিক আনোয়ার, আল্লাহ 1000 টাকা উপর থেকে 13 খান কুরসি, আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ দুখান। মাশাআল্লাহ, কি নাম? সাদিক ভাই, সাদিক মানে সচ্চা। সুবহানাল্লাহ, দেখেন চেহারা খান কত সুন্দর, জি হেলোজেন মনে হয় ফেল হয়ে যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ, দুখান দিয়েছেন। আহা হা, দুখান দিয়ে দিলেন, এখন আর 3 খান পারবেন না জি ভাই? আচ্ছা ঠিক আছে, দুখান হয়ে গেল, আর 8 খানটা মেহমানের জন্য 10 খান চেয়েছি, আমার মাওলানার কে কোটা পুরা হয়ে গেছে, মেহমানের জন্য 10 খান, দুখান পেয়েছে। এই দেখেন হার ভাই হাত তুলে চোখে দেখেন, ওটাকে মিল করে দেন। হ্যাঁ, 1 টাকা বিন্দা আছে, ওটাকে মিল করে দেন, সোজা করে দেন, সোজা সই হয়ে যাবে। নারে তাকবীর। কি নাম হার ভাই জানছেন? জোহাক নাকি? জোহাক আপনার নাম? হ্যাঁ, হার ভাই জোহাক আলী সামনে থেকে 4 খান কুরসি দিয়ে দিলেন, 4 আর 2 দিকে সাদিক ভাই 6 খান হয়ে গেল। আর 4 খান টাকা হাত তুলে দেন না জি ভাই, কেউ নেই? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ বেঝারি, ছিল কে ছিল না তাহা দানে পাওয়া গেল, 1000 টাকা দেখো আল্লাহ দান করে গেল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত, আমিন। আর 4 খান করছি ভাই, নাই কেউ? মজলিসের মধ্যে যদি 1 খান টাকা দেন তো 4টা লাগবে, 2 খান করে দেন তো 2 জন লাগবে, আর যদি পারেন তো একলাই লোক 4 খান তুলে দেন, যে হ্যাঁ মাওলানা হামিদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি নাম ভাইয়ের? মোহাম্মদ ফাহিম। মাশাআল্লাহ, 4 খান কুরসি দিয়ে দিলেন, নারে তাকবীর। আচ্ছা ভাই, ওয়াপিসের জন্য একটা কেউ গদরেজ দিবেন না জি ভাই? গদরেজ দিবেন না অফিসের জন্য? এত মাদ্রাসার টাকা পয়সা, কাগজ পত্র, চেক, রসিদ, কত জিনিস থাকছে মাদ্রাসায়, থাকে না? একটা কেউ গদরেজ গালা দিবেন না? মোটামুটি একটা গদরেজের দাম কত পড়তে পারে? একটু ভালো গালা নিলে 10,000 মোটামুটি, নাকি? 35,000? অত মহাঙ্গা গালা লিয়া হইবে নাকি? কাম চলা গালা লেন 10,000, 12,000, 15,000 মোটামুটি, নাকি? তো ভাই হে, 15,000 টাকা গদরেজ কেনার জন্য পারলে 1 জনা দিয়ে দেন, না হলে 5 জনা করে 3 জনা দেন, আর না হলে 1 টাকার 1000 15 জনা দেন। এটাও না পারলে 500 টাকার টাকা 30টা লোক দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ 15,000 টাকা গদরেজ হয়ে যাবে। তো আসেন তো, 15,000 টাকা 500 করে দিলে 30টা লোক লাগবে, 5,000 করে দিলে 3টা লাগবে, আর যদি 1,000 করে দেন তো 15টা লাগবে। দেখি কোন ভাইয়ের নসিবে লেখা আছে। সুবহানাল্লাহ, এগুলা সাদকায়ে জারিয়া রে ভাই, দুনিয়া থেকে চলে যাবেন, মরা পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সাদকা যেতে থাকবে, নাকি যেতে থাকবে, অনলাইন অ্যাকাউন্টে আপনার ঝুঁকতে থাকবে, নাকি যেতে থাকবে। সুবহানাল্লাহ। নবী বলেছেন 3টা আমল মরার পর বন্ধ হয় না, তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া। এটা হলো সাদকায়ে জারিয়া আপনার। আমার সোনার চাঁদ বন্ধুরা, ভাইয়েরা, আসেন একটা গদরেজের আর শেষ আবদার করছে আপনার সামনে। যদি 1000 করে দেন তো 15,000, 15টা লোক লাগবে, 500 করে দেন তো 30টা লোক লাগবে, আর যদি পারেন তো 1 জন 2 জন 3 জনও দিতে পারেন। তো আসেন তো দেখি, একটা নাম এসেছে সাদ্দাম পিতা এনামুল হক, আছেন ভাই এখানে? সাদ্দাম পিতা এনামুল হক, সেট সিংওয়ালাইতে মাশাআল্লাহ, যদি এখানে থাকেন ভাই একটু দেখা করেন। তারপরে আশফাক উরফ ফাকরু ফারুক 5,000 দিয়েছেন, মাশাআল্লাহ। সেট দিয়ে নাকি ইহার রায় এখানে ভাই? আশফাক ভাই নাই? কোনটা আশফাক ভাই? মেহমান নাকি? তোকে ফোন লাগান নাকি ভাই?
হ্যাঁ, ওকে ফোন লাগান যে একটা গোদরেজ চাইছে মৌলানা সাহেব আপনার কাছে। 5,000 দিয়েছে, আর 10,000 লাগবে, একটা গোদরেজ চাইছে আপনার কাছে। ইনশাআল্লাহ ফোন লাগান। যতটি লোক আছে সবার মোবাইলের দিকে দেখছে, একটু লাগান। খুশহাল জিসাপিওয়ালা আছে ভাই এখানে? খুশহাল ভাই, নামটা দেখেন, খুশহাল। সুবহানাল্লাহ। আর ভাইকে যেন আল্লাহ আরো খুশহাল করে দেয়। নাম যেমন, আর আল্লাহ জানে ওরকম অবস্থা তো খুশহাল করে দেয় আল্লাহ তাকে। তা আসেন ভাই আমার, মাশাআল্লাহ, আমার ভাই আশফাক ভাই 5,000 দিয়েছেন। যদি আমার ভাই না পারে আর তারা 10,000 টাকার আপনার কাছে আবদার থাকলো, ইনশাআল্লাহ আপনারা দিয়ে গোদরেজের কামটা পুরো করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন তোমার বান্দারকে তামাশা দেখো আল্লাহ তাআলা। মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ তাবারাক আলী, এটাকে শাহবাজ পিতা আব্দুল কাসিম, আবুল কাসিম। আসেন ভাই আপনারা এখানে। তাবারাক ভাই আছেন? আসেন না যে না আসেন, পা পা সোনার পা আসেন। ওরে হান্না না আসেন। হ্যাঁ আচ্ছা, শাহবাজ বাপের নাম আবুল কাসিম, মাখানার ব্যাপারী কারোবার করে। আছেন ভাই আপনি এখানে? কোন দিকে আছেন? না আইছেন তাড়াতাড়ি করে। তাবারাক ভাই একটু জায়গা দেন, হার ভাই কাছে জায়গা দেন, জায়গা দেন ওকে। মাশাআল্লাহ, দিবে ইনশাআল্লাহ দিবে। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছে, আল্লাহ রাহে দিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমার ভাইরাকে তুমি আরো বেশি বেশি করে দাও, আরো বেশি বেশি করে দাও, যে সামনে বার থেকে যেন আরো বেশি বেশি করে তারা আল্লাহ তোমার রাহে খরচ করতে পারে। মাশাআল্লাহ। 2000 কি নাম ভাই আপনি? তাবারাক ভাই। সুবহানাল্লাহ। তাবারাক ভাই, গোদরেজের দাম 5,000 পেয়েছি, 10,000 আর বাকি আছে, ওইটা পুরো করে দেন ভাই আপনি। 5,000। আচ্ছা চলেন, তাবারক ভাই 5,000, নারে তাকবীর। তাহলে আশফাক ভাই 5,000, তাবারক ভাই 5,000, আর বাঁচলো কত? আর 5,000 টাকা। কার নসিবে আছে হে ভাই? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই, হ্যাঁ দিয়েছে নাকি আব্দুল্লাহ ভাই? তারপরে সালিম সেটরিং ওয়ালা, সালিম ভাই, খুশহাল ভাই আপনি আছেন জিসিপি ওয়ালা। আব্দুল্লাহ ভাই, কত সুন্দর নাম, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। এটা আব্দুল্লাহ নাকি? সুবহানাল্লাহ। দেখেন কত একবারে নওজওয়ান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ও দোকান আছে নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ফার্নিচারের দোকান আছে নাকি? আহা হা। আর ভাই আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, কি যে দিছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন। আরে খুব দামি গেল না হলে একটু কম দামের গেল দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই কত আছে? 4,000। আব্দুল্লাহ ভাই একটা গোদরেজ দিবেন না জি? 5,000 হলো। সালাম করছি আপনার সাথে। ওরে আল্লাহ, সালাম আর 5,000 দিবেন না? হ্যাঁ সুবহানাল্লাহ, নারে তাকবীর। 15,000 হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা কয়টা ক্লাস লাগছে জি ভাই? 10 খান টেবিলের দাম দিবেন না কেউ? টেবিলের দরকার আছে না নাই? এখন টেবিলে মোটামুটি কয় হাজার লাগতে পারে? সস্তা গেলে নিলে 2,000। হ্যাঁ কে কে কে? হোটেলওয়ালা নিজামুদ্দিন মারা গেছে, ওর ভালোবাসা স্ত্রী 2,000। সুবহানাল্লাহ। এই গত রাতে রাগারাতে জালসা দিয়েছেন, সুবহানাল্লাহ, একজন মহিলা 20,000 টাকার বাড়তি দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে দেখেন স্বামীর পরে কত মহব্বত, কত ভালোবাসা, কত দয়া। মাথার তাজ হারিয়ে গেছে, আল্লাহ ছাতা হারিয়ে গেছে, তো 2,000 টাকা দিয়েছে স্বামীর জন্য, দোয়া করে দিয়েছে। 10 খান টেবিল ভাই, টেবিল 2500 করে নাকি? 2500 করে ভাই। হে টেবিল যদি পারেন তো 10টা ভাই, এখন না পারবেন তো ভুট্টা উঠে দিবেন, কিন্তু 10 খান টেবিল দিয়ে দিন ভাই। 10টা মানুষ 2500 করে টাকা, আর না হলে এখানকার টেবিল বানিয়ে দিয়ে দিন আমাদের সাথে। দেখি কোন আমার ভাই, আমার নানা, আমার দাদু আছেন। মাশাআল্লাহ। এই দেখেন, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ জি দেখো তোমার বান্দের তামাশা, রব্বুল আলামিন। আল্লাহ জি মা বাবার দেওয়া দান, আল্লাহ কাসার বদনা এবং কচ্চল দান করে দিয়েছি। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। হে রব্বুল আলামিন,
তিনজন ভাই আল্লাহ আমার 5-5 করে আল্লাহ গদরেজের দাম 15,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আমার নিজাম সাহেবের স্ত্রী নিজের স্বামীর জন্য আল্লাহ 2,000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি আজ যদি স্বামী থাকতো কত মনের কথা আল্লাহ খুলে খুলে বলতো। আল্লাহ মাথার তাজ হারিয়ে গেছে, এ রব্বুল আলামিন মাথার ছাতা হারিয়ে গেছে। আল্লাহ রাতে কত মন খান কাঁদছে, আল্লাহ রাত যদি থাকতো কত মনের কথা খুলে খুলে বলতাম। আল্লাহ মাটির ঘরে শুতে আছি, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আল্লাহ কবর থেকে কোন রকমের খবর এলো না। আল্লাহ জি কবরে যদি কোনো মুসিবত থাকে এ দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাই আমার মাত্র মনে আশা করছি 2-4-5 মিনিট টাইম আছে। 10 ঘন্টা টেবিল আর 10টা ছাদ পাংখার আবদার করনো ভাই আপনাদের সামনে। ভাইরে বাড়িতে আমারকে ছেলে পিলা আছে, গরমের কারণে কাঁদছে, ছটফট করছে। মাদ্রাসার বাচ্চা যারা কোরআন পড়িছে, নবীর হাদিস পড়িছে, মাটিতে চাদরে বিছা সুবহানাল্লাহ শুতে আছে, তারা পড়বে হরফে হরফে আল্লাহ নেকি দিবে। একটা একটা করে 10টা পাংখা দেন তো ভাই, 10টা রুমের জন্য। কোন ভাই নাই 10টা পাংখা দিতে পারবেন? পারলে একটা পাংখা দিয়ে দিবেন একলাই, না পারলে একটা করে পাংখা যদি দেন তো 10টা পাংখা লাগবে। পাংখা 1000 টাকারও আছে, 1200, 1500, 2000 টাকারও আছে। তো কমসে কম 1000 থেকে কম গালা দিয়েন না, 1000 থেকে উপর যে যা পারবেন। তো দেখি 10টা পাংখা গালা দিতে পারবেন কে? সুবহানাল্লাহ। জুল্লুর রহমান ইউটিউবার, সুবহানাল্লাহ। দেখেন 10টা পাংখা আবদার করেছি ভাই। দেখি আল্লাহ দুনিয়াতে পাংখা দিলে কবরে জান্নাতের পাংখা দিবেন। তারিক ভাই সুবহানাল্লাহ। দেখেন কুরসি দিয়া জি ভরলো না জি। হ্যাঁ তারিক ভাই টেবিল আর খানে দিয়ে দিলে নারে তাকবীর, তাহলে 9 খান টেবিল 10টা পাংখা থেকে গেল ভাই। আর মোহাম্মদ ওয়াসিম ভাই এক পাংখা লেখেন, মোহাম্মদ ওয়াসিম এক পাংখা, 9 টেবিল 9 পাংখা। সুবহানাল্লাহ। ওয়াসিম বাপের নাম হাবিবুর রহমান, মতিউর রহমান। সুবহানাল্লাহ। আরিফ ভাই আমার একটা পাংখা দিয়ে দিয়েছে, তাহলে ভাই আর দুটা আর 8টা পাংখা থেকে গেল, 9 খান টেবিল। সুবহানাল্লাহ। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। আব্দুল শুকুর এক পাংখা, মাশাআল্লাহ। আব্দুল শুকুর ইউনুস আলী, আব্দুল শুকুর ইউনুস আলী এক পাংখা লেখালেন, মাশাআল্লাহ। আব্দুল শুকুর ইউনুস আলী এক পাংখা, তাহলে 3 পাংখা হয়ে গেল আর টেবিল হয়ে গেল এখন। সুবহানাল্লাহ। আইসেন ভাই 4 নম্বর পাংখা কে দিবেন? যদি নগদ দিতে চাহেন তো পাংখার দাম দিয়ে দিতে পারেন এখনই। মোহাম্মদ মাহফিল মঞ্জুর আলী এক পাংখা লিখছেন না লেখেন না? 4 পাংখা হয়ে গেল। আপনার নাম কি ভাই? মতিউর রহমান ভাই এক পাংখা, 5 পাংখা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। 5 পাংখা হয়ে গেল আর 5 খানটা পাংখা 9 খান টেবিল। সুবহানাল্লাহ। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের ডাঙ্কা, ইসলামের ডাঙ্কা বাজাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন 5 জন আমার ভাই 5টা ছাদ পাংখা আল্লাহ দেখো তোমার কর্ণের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য জমা করে দিয়েছি। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। এ রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আর 5টা পাংখা থেকে গেল ভাই। আমার গুড্ডু ভাট্টাওয়ালা ভাই 5 পাংখা। নারে তাকবীর। আহা আল্লাহ দেখো তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। গুড্ডু ভাট্টাওয়ালা 5 পাংখা 10টা হয়ে গেল। আচ্ছা ভাই সব হারির লেগে তো পাংখা দিয়ে দিলেন, আর মাওলানারা গরমে মরবে নাকি? ওরা কে দিবেন না? কয়টা রুম আছে মাওলানার ঘরে? মাওলানার ঘরে রুম কয়টা আছে? 6টা। তো 6টা পাংখা হইলে হয়ে যাবে। তো মাওলানার ঘরে লেগে 6টা পাংখা দিবেন নাকি ভাই? হ্যাঁ
जुल्फकार भाई কোনটা? किराना स्टोर। এই जुल्फकार भाई ऐसा ना जी? हाँ? ইমরান বাপের নাম ইমরান ভাই না এখানে? এ ভাই ইমরান ভাই সালাম করে লি। সুবহানাল্লাহ। এটা মোটাপাটি নাকি? আল্লাহর সব দিক থেকে ঠিকই আছে। হ্যাঁ, তো হার ভাই ইমরান ছোটা দিয়ে তো ভাই, আপনি ছোটে দিয়ে দেন। হ্যাঁ, আমিন। সুবহানাল্লাহ। দে বল। আচ্ছা এক কাম করেন না, একটা পাংখা দিলেন কিনা, আর এখানে টেবিল গুলা কমসে কম দিয়ে দেন, এখানটা টেবিল। ঠিক আছে, নারে তাকবীর। আমার ভাই ইমরান আমিন, এক টেবিল এক পাংখা। সুবহানাল্লাহ। আর পাঁচটা থেকে গেল মাওলানার জন্য। আহা হা, নেজাম আলী গুলজারের ভাই, এটা গুলজার ভাই। সুবহানাল্লাহ। ঠিকাদার ভাই আর 5000 তারা। সুবহান। তারাকে কয়টা চাক্কা আছে? কয়টা তারা চাক্কা? 16 14 চাক্কা। 1000 করে দেন ভাই, তা তো 14000। হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা আব্বার জন্য 5000 দিলে তো ভাই 5টা পাংখা আলা দিয়ে দেন তো আপনি। জান আর চাহাবো না কিছু আপনার কাছে, দেন আল্লাহর কাছে। নারে তাকবীর। সুবহানাল্লাহ। আল্লাহ দেখো দিলখান কত বড়। আমার ভাই ঠিকাদার সাহেব আল্লাহ 5000 টাকা আব্বার জন্য উপর থেকে 5টা পাংখা জমা করে দিলেন। এই রব্বুল আমিন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। জুলফিকার ভাই মাশাআল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ। আচ্ছা আপনার চ্যানেলের নাম কি? হ্যাঁ, এলান করব, কিন্তু ওর আগে কিন্তু ভাই এলানের খরচা লেগে যাবে। হ্যাঁ, বিনা দেখেন দুবাইতে একটা আছে, কি ওকে কহে দুবাইয়ের ওই বুর্জ খলিফা। 1 সেকেন্ড যদি আপনি খালি প্রচারের জন্য দেন কত কত করোড় টাকা লাগছে। এত বড় মাজলিসে বিনা টাকাতে প্রচার করবে যে ভাই কহেন তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। কটি নেবেন? একটা পাংখা নাকি? অফিসের লাগে একটা স্পেশাল পাংখা দিয়ে দেন ভাই আপনি, জান। ঠিক আছে, হ্যাঁ, ভালো পাংখা একটা অফিসে লাগে দিয়ে দেবেন। আমার ভাইয়ের চ্যানেলের নাম হলো বিআর ইসলামিক টিভি। সুবহানাল্লাহ। বিআর আহলে হাদিস আর জুলফিকার ভাইয়ের চ্যানেলের নাম। সুবহানাল্লাহ। অফিসে একবারে সুন্দর ভালো স্পেশাল 2-3000 টাকা দামের এরকম ধরনের ভালো একটা পাংখা দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ জি মন খুলে খুলে আল্লাহ তারা দান করলে আল্লাহ তারকে তুমি ভালো রাখো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আব্দুল্লাহ ভাই দুটো পাংখা ওই যে আব্দুল্লাহ দান করলে একবার, এটা নাকি? 2 পাংখা 2 টেবিল দিলে সুবহানাল্লাহ 4 ঘন্টা হয়ে গেল নাকি? সুবহানাল্লাহ। তো একটা কুরসি গেল আর কেন দিলে না, তাহলে 3 রকম হইতো। হ্যাঁ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ভাই 2 টেবিল 2 পাংখা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এ রব্বুল আমিন, দেখো তোমার বান্দা বান্দিরা মন খুলে খুলে দান করছে। আল্লাহ যারা বিজনেস করে উন্নতি দান করো, আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। এ রব্বুল আমিন, যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ কবরে চলে গেছেন, আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কালিম ভাই, আহা আইসা ভাই, কালিম ভাই দেখেন সব মেহমান এখন হাজির হয়ে গেছে, আমার সময় হয়ে গেছে। শেষ একটা গজল শোনাচ্ছি ভাই, আর যদি শেষের বেলাতে আর আপনার কাছে বাইন্দা চাহাবো না, 2 টাকা 4 টাকা 10 টাকা 20 টাকা, এ ভাই মেহেরবানি করে চাদর খান বিছান, এখানে গামছা খানা টেবিলের উপরে বিছান। হ্যাঁ, বিসমিল্লাহ বলে বিছান। আর ওইটা 2 টাকা 5 টাকা যে পারবেন চাদরে আপনারা দিয়ে চলে যান ভাই। আমি শেষ একটা মোহাম্মদ শাহাবুদ্দিন, হ্যাঁ শাহাবুদ্দিন ভাই একটু আসেন তো। হ্যাঁ আসেন ভাই। তোমায় ভালোবাসে আল্লাহ, তোমায় ভালোবাসে আল্লাহ, তোমায় ভালোবাসে, তাই কতবার আদর করে তোমার কাছে আসি।
ফজরে আসি জোহরে আসে আসরে আসে আর মাগরিবে আসে এশায় আসে আসে পঞ্চবার ফজরে আসে জোহরে আসে আসরে আসে আর মাগরিবে আসে এশায় আসে আসে পঞ্চবার তোমার কাছে এসে আল্লাহ তোমার কাছে এসে আল্লাহ মনের কথা প্রকাশে মাশাআল্লাহ কি হার ভাইয়ের নাম माशाल्लाह हर भाई जहांगीर व्यक्ति रुकें मोहम्मद जहांगीर आलम जमा सोमवार को करेंगे माशाल्लाह এটা ছাড়া নাকি এটা ছাড়া এটা সুবহানাল্লাহ তো এখানে মনে হয় 5000 আছে আর এখানে 25000 আছে তা কত হলো 30000 দেখেন जहां মানে দুনিয়া গির মানে पकड़ने वाला নাকি সুবহানাল্লাহ তো হার নানা জাহাঙ্গীর আলম কম সে কম তো 50000 দিতে পারবে পারবে না সুবহানাল্লাহ নানাজি আনতে ভালা তো হো ভালা ঘর যত ভালো করে বানান মটকা না মারলে পানি পড়বে আপনি মটকা মেরে দেন 50000 টাকা দিয়ে আর 20000 টাকা দেন না আলহামদুলিল্লাহ নারে তাকবীর হাজি 1 লাখ টাকা চাইলে বুঝেন দিয়ে তো দিল কত বড় দেখে সুবহানাল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اے رب العالمین জাহাঙ্গীর নানা আমার 50000 টাকা আল্লাহ তোমার কোরআনের জন্য দিয়ে দিলেন আল্লাহ মাদ্রাসার জন্য দিয়ে দিলেন 50 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও আল্লাহ মা বাবার জন্য আলাদা করে 5000 আল্লাহ মামা রাখছে মা মারা গেছে হারে আব্বা অসুখ আছে আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা আল্লাহ মা কবরে চলে গেছেন জানি না মাওলা মা কবরে কি হালাতে আছে মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম যারা দিবেন খুল্লা ভাই এই চাদরে দিয়ে দেন মেহেরবানি করে আর আছে কেউ